আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে এমন একটি ওয়েবসাইট আমরা কিভাবে কমপ্লিট করব আমাদের এই সফটওয়্যার। তো এর জন্য আমরা আমাদের যে কওমি মাদ্রাসা ড্যাশবোর্ড ছিল সেখানে আসলাম। এখানে আসে এই যে এখানে এই যে ফন্টেন্ট অর্থাৎ সামনের সাইড, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। বাংলা হবে, আমরা ইংরেজিতেই কাজ করি। ফন্টেন্ট এখানে ক্লিক করলে প্রথমে সেটিংস, এখানে আমরা যেই ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটের নাম কি দেব, তার লিংক ইউআরএল কি হবে। এখানে হয় সিএমএস টাইটেল। টাইটেলে আমরা যেই ইয়েটা রাখছিলাম ড্যাশবোর্ডে, কওমি মাদ্রাসা, এটি আমরা টাইটেলে দিয়ে দিই। এরপরে হচ্ছে ফন্টেন্ট সেটিংস, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল লিংক। আমরা কওমি মাদ্রাসা সিএমএস ফন্টেন্ট এনাবল অনলাইন অ্যাডমিশন, অর্থাৎ অনলাইনে ভর্তি হওয়ার আমরা এনাবল করে দিই। এরপর রিসিভ টু ইমেল, এখানে আমরা একটা ইমেল দেই। আমরা ক্যাপচার এটা ডিসেবল থাক। ওয়ার্কিং হাউস সপ্তাহে কতদিন খোলা থাকে, এখানে যেমনটা দেওয়া আছে আমরা এমনটাই এখানে দিয়ে দিই। এটা হচ্ছে এটা। এরপর হচ্ছে লোগো, এখানে লোগো দিতে হবে। এখানে লোগোর জন্য এটা হচ্ছে লোগো। আমরা এখান থেকে ডাউনলোডে যাই, নিচে এসে এটাকে আরো বড় করা যেতে পারে। এই যে আমাদের লোগো, এটা দিলাম। লোগো এখানে হবে এইটা। আমাদের লোগো দুই রকম করতে হবে, একটা হচ্ছে একটু এরকম আর একটা এমন। এখানে লোগো হবে এই কোয়ালিটি, যেটা এইভাবে দেওয়া আছে এডোবিডি। আর ফ্যাব আইকন, অর্থাৎ ফ্যাব আইকন হচ্ছে এটা। এরপর অ্যাড্রেস, ঠিকানা, এখানে আমরা কালার দেব। এখানে আমরা কিছু কালার সেট করে দিয়েছি। যখন আপনাদের প্রতিষ্ঠান সেট আপ করবেন তখন আমাদের সম্পূর্ণ ডেমো দেখে দেখে সেট করবেন। যেমন প্রাইমারি কালার, চাইলে পুরো ওয়েবসাইট এবং সফটওয়্যারের নিজেদের মতো করে ইচ্ছে মতো কালার আমরা চেঞ্জ করতে পারবো। আর বর্ডার রেডিয়াস 6 দিয়েছি। এখানে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল, ফ্যাক্স আর চলে না, ফ্যাক্সের এখানে ওই নাম্বারটাই দিয়ে দিই। ফন্টেন্ট অ্যাবাউট টেক্সট, অর্থাৎ এই যেগুলো তথ্যগুলো, এই তথ্যগুলো হচ্ছে এই মাদ্রাসার এখানে একদম নিচের দিকে থাকবে। এই যে আমরা এই লেখাটা এখানে কপি করে দিয়ে দিই। কন্টেন্ট অ্যাবাউট টেক্সট, কপিরাইট। কপিরাইট হচ্ছে আপনারা এটা দিবেন, যেহেতু আমাদের থেকে অ্যাপস নিচ্ছেন। কপিরাইট, এই যে এটা। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের ইউআরএল, ফেসবুকের লিঙ্ক দিবেন, টুইটারের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, গুগল প্লাস, এই সোশ্যাল সাইটের লিঙ্কগুলো দিবেন। এরপরে সেভ। আমাদের ফন্টেন্ট তৈরি হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করলে
আমাদের ওয়েবসাইট চলে আসবে। এই যে আমাদের ওয়েবসাইট আমরা চলে আসছি। এই যে আমাদের নিচে এই কওমি মাদ্রাসা এটা দিয়েছিলাম, এই তথ্যগুলো এখানে দিয়েছিলাম। এখানে আমরা আর কোনো কিছু সেভ করি নাই, এই জন্য আর কিছু আসে নাই। এখানে কিছু বাটন আসছে, অ্যাডমিশন যেগুলো আসছে এগুলো আমরা কাজ এখন করব। আপাতত আমাদের ফ্রন্ট এন্ড তৈরি হয়েছে। এখন আমরা কিভাবে এখানে স্লাইডার সেট করা, যাবতীয় কাজগুলো কিভাবে করব সেটা এখন আমরা দেখব। আমরা চলে আসলাম এই যে মেনুতে আসব। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন কাজ করতে পারবো, নতুন কোনো পেজ তৈরি করতে পারবো এবং আমাদের টাইটেল, সাবটাইটেল, মেনু, সাব মেনু এখান থেকে সেট করতে পারবো। আমাদের মূল কাজ হচ্ছে পেজ সেকশন। আচ্ছা, পেজ এখানে আসার পর এই যে ওয়েলকাম মেসেজ, এখানে আমরা ওয়েলকাম মেসেজ সেট করব। এই যে এখানে যেভাবে অন্য একটি মাদ্রাসায় দেখাচ্ছি, এটি হচ্ছে ওয়েলকাম মেসেজ। এই যে এটা, তো আমরা এটাই কপি করে নিয়ে যাই। আপনাকে স্বাগতম। এই যে টাইটেলে, সাবটাইটেলে আমরা আপাতত এটাই দিয়ে দিই। এরপর ডিসক্রিপশন, এই লেখাগুলো দিয়ে দিলাম। এরপরে ফটো, এখানে একটি আমরা ছবি দেব। ছবি হিসেবে উদাহরণস্বরূপ আমরা এই ছবিটি দিই। আমি এআই দিয়ে কিছু ছবি তৈরি করছি। এরপর এটি ওয়েবসাইটে শো করাবো না হাইড রাখবো? হ্যাঁ, শো করাবো। টেক্সট কালার কালো, সেভ দিলাম। বাস, এখন আমরা এখানে আসি। এই পেজ আমরা রিলোড দিই। এই যে চলে আসছে, আপনাকে স্বাগতম। এই যে এখানে চলে আসছে। এরপরে আমরা সেট করব টিচার। এটা সেট করলে কি হবে, এই যে এখানে টিচারদের তথ্য চলে আসবে। কই গেল, এই যে এখানে চলে আসবে শিক্ষকবৃন্দ। এটা কপি করে নিলাম। এখানে টাইটেল, এই যে শিক্ষকবৃন্দ। এই লেখাটি আমরা কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিই। এখানে আমরা একটা জিরো দিয়ে রাখি শুধু। জিরো দিলে হবে। এরপরে আমরা শিক্ষকের এখানে একটি ইমেজ রাখতে হবে। আমরা সব জায়গাতে এই ইমেজটি দিয়ে দেবো আপাতত। পাচ্ছি না কেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি আছে আমরা এখানে ক্লিক দেওয়ার পর এই যে ইমেজটি এখানে দিয়ে দিলাম। এমন একটি ইমেজ আমরা দেবো। এটা কোথায় থাকবে এটা আমরা দেখতে পাবো। বাস, এখন আমরা আমাদের ওয়েবসাইটটি রিলোড দিই এবং এই টিচার্স অপশন আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি হোম পেজে এই যে স্বাগতমের নিচে চলে আসছে শিক্ষকবৃন্দ। এখানে নিচে শিক্ষকদের ছবি এবং তালিকা থাকবে। এখন আমরা শিক্ষক যুক্ত করি নাই, তাই এখানে নাই। আর যে ছবিটি যুক্ত করলাম ওই ছবিটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে। এই যে এখানে এই ছবিটি ব্যাকগ্রাউন্ডে আসছে।
এখন হচ্ছে টেস্টমোনিয়াল, অর্থাৎ এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই যেটা রিভিউ, এটা আমরা এখানে দিলাম। এরপর ডিসক্রিপশন, এটাই কপি করে দেই, সেভ দিলাম। রিলোড দিই, এই যে আমাদের রিভিউয়ের অপশন চলে আসছে। আমরা এখন কিছু রিভিউ যুক্ত করব এখানে। শিক্ষার্থীরা যে মতামত দেবে আমরা সেই মতামতগুলো এখানে উঠাই দেব। তো রিভিউ পরে আমরা টেস্টমোনিয়াল, এরপরে সার্ভিস, এটা আমরা যুক্ত করব। সার্ভিস বলতে এই যে নিচের এটা, এই যে এটা আমাদের প্রতিষ্ঠান কেন বেছে নেবেন, এই লেখাটা। এরপরে আমরা আগে টাইটেলটা ঠিক করতেছি, এরপরে আমরা এগুলো পরে যুক্ত করব। এখানে ডিসক্রিপশন, এটা শো হবে। এই বিষয়গুলো হাইড রাখা যাবে, আমরা ওই হাইড বাটনে ক্লিক করলে এটা হাইড থাকবে। আমরা ওটা রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। নিচে এগুলো আমরা পরে যুক্ত করব, আগে শিরোনামগুলো সেট করতেছি। এরপরে এটা, এখানে এটার মানে হচ্ছে এই যে এটা সেট করার জন্য আমরা টাইটেল এখান থেকে নিয়ে নেই, এরপর ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নেই, একটি ফটো দিতে হবে, আমরা সেই ফটোটা দিই, এটা থাকবে ব্যাকগ্রাউন্ডে। উইজেট কয়টা নেব, আরও এখানে একটা, দুইটা, তিনটা, চারটে দেওয়া আছে। এখানে কি সম্পর্কে থাকবে, এখানে প্রথম যে সার্টিফিকেট, সার্টিফাইড টিচার্স স্টুডেন্ট এনরোলড, তো আমরা এখানে কি বিষয় দেব, আমরা এখানে দিতে পারি বিভিন্ন বিষয়। তো এগুলো এখানে যেভাবে আছে, এই এখানে টাইটেল হবে, এটা মূল, এটা হচ্ছে এখানে। এখানে যেভাবে আছে আমরা এখান থেকে দেখতে পারবো, সার্টিফাইড টিচার্স, এটা কপি করে নিলাম আমরা। আচ্ছা, এটা কপি হচ্ছে না, এরপরে আমাদের এখানে টাইটেল দিতে হবে। এই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে দিই, এটা আইকন, আর এখানে টিচার। এরপরে হচ্ছে আমরা কি দিতে পারি, স্টুডেন্ট এনরোলেড, কতজন স্টুডেন্ট এখানে এনরোল করছে, লাইভ ক্লাস মোড কয়টা, কয়টা লাইভ ক্লাস হবে এবং কয়টা ব্রাঞ্চ আছে। এগুলো সাধারণত থাকে না বেশিরভাগ, যারা যারা অনলাইনে ক্লাস নেবেন তাদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন। কয়জন শিক্ষক আছে এখানে, লাইভ ক্লাস, এগুলো প্রয়োজন নেই, এজন্য এখানে যুক্ত না করলে চলবে। তবে আপনারা চাইলে এভাবে যুক্ত করতে পারবেন, এখানে যাদের প্রয়োজন হবে। টিচার্স দিলাম এখানে, তারপর যুক্ত করে দিই। এখানে তো কোনো শিক্ষক যুক্ত করা হয় না, এর জন্য ওখানে সংখ্যা আসবে না, জিরো থাকবে। স্টুডেন্ট এনরোলড, আমরা এখানে দ্বিতীয়টায় টাইটেল দিই এটা, আর এখানে স্টুডেন্ট দিয়ে দিই। এরপরে লাইভ ক্লাস,
টাইটেল দেই, এখানে লাইভ ক্লাস। এবার ব্রাঞ্চ, আমাদের আর কোনো ব্রাঞ্চ আছে কিনা, আমাদের সাধারণত ব্রাঞ্চ থাকে না। তাহলে অনেক, এখান তো এগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো সবগুলো আমরা যুক্ত করতে পারবো এখানে। ব্রাঞ্চ কয়ে গেল, এই যে ব্রাঞ্চ। আমরা এটা এখন রিলোড দিই, এখানে চলে আসবে, এই যে চলে আসছে আমাদের এখন। ও, এই সফটওয়্যার মোট কতগুলো ব্রাঞ্চে, কতগুলো ইয়েতে ব্যবহার করা হচ্ছে এই সফটওয়্যার, সেটা 4টা। আর এখানে কোনো ক্লাস যুক্ত করা হয় না, স্টুডেন্ট নাই, সার্টিফাইড টিচার নাই, এই জন্য এখানে আসে নাই। তো থাকলে এখানে যুক্ত হয়ে যাবে, সব চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটা যুক্ত করছি, কল টু অ্যাকশন। এখানে আমরা, এই যে নিচে আছে, এখানে আমরা কল করার জন্য রিকোয়েস্ট টাইটেল দিচ্ছি, এরপরে মোবাইল নাম্বার, টেক্সট বাটনে কী দেওয়া থাকবে, এই বাটনটায় কী দেবো আমরা, কল মি বা হোয়াটসঅ্যাপ করুন। এখানে আমরা হোয়াটসঅ্যাপ লিখে দিই, আর এখানে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপের ইউআরএল দেব, এরপর এটা শো থাকবে, ক্লিক দিলাম, বাস। এখন যদি আমরা এই পেজ রিলোড দিই, তাহলে আমাদের এখানে চলে আসতেছে নিচে, এই যে চলে আসছে রিকোয়েস্ট ফর এ ফ্রি এডুকেশন ক্লাস, বা আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন। আর এখানে যে লিঙ্ক দিতে বলছিলাম, ওই লিঙ্ক দিলে এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, এটা হচ্ছে নাম্বার, চলে আসছে এখানে। এরপরে দেখবার কি আছে, অপশন। এখানে আমরা পেজের টাইটেল, এখানে কিওয়ার্ড দেব, এখানে মাদ্রাসার নাম, এখানে মাদ্রাসার নাম দিলে সুন্দর হবে, বা আর বিস্তারিত বিবরণ। এটা মূলত হচ্ছে এসইওর জন্য এটা দিতে বলছে। এখানে আমরা যেটা দিব, গুগল ওই নামে তারা এসইও করে নেবে। পরবর্তীতে এই টাইটেল বা ডিসক্রিপশন, যে সমস্ত গুরুত্বপূর্ণ নামগুলো দিব বা যে সমস্ত শব্দগুলো দিব, এগুলো লিখে সার্চ দিলে এই ওয়েবসাইট চলে আসবে। আমরা সেভ দিলাম। প্রথম কাজ হচ্ছে এগুলো করা, আমরা পূরণ করলাম। এখন আমাদের অনেক কিছুই সেভ করা হয়ে গেছে, এখন এগুলো আমরা কাজ করব। এখানে আমরা শিক্ষক বৃন্দ, এটাকে এখানে শিক্ষক যুক্ত করলে অটোমেটিক হয়ে যাবে, চলে আসবে। যেমন আমরা এখানে একটা দেখাই, তাদের, এটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠানে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এখানে শিক্ষকদের তথ্য চলে আসবে এভাবে, এই শিক্ষকদের। এরপরে এখানে এই যে এইভাবে আমরা এখন এগুলোই যুক্ত করে দিই, এক এক করে এগুলো আমরা যুক্ত করবো ভিতরে, তো তথ্যগুলো ইনশাআল্লাহ। আসি এখানে, হোম গেছে, টিচার, ইভেন্ট, এই যে পেজগুলো আছে এখানে, হোম, টিচার, ইভেন্ট, অ্যাডমিশন, গ্যালারি, নিউজ পেজ, এইগুলোর কাজ এখন করব আমরা। এই যে পেজগুলো, যেমন এখানে টিচার্সে ক্লিক করলে এখানে শিক্ষকবৃন্দর লেখা আসতেছে, একটা ইমেজ আসতেছে। ইভেন্টে ক্লিক করলে এখানে ইভেন্ট লেখা আসতেছে, একটা ইমেজ আসতেছে। অ্যাবাউট আস ক্লিক করলে এখানে আমাদের সম্পর্ক লেখা আসতেছে, একটা ইমেজ। অ্যাডমিশনেও এখানে কিছু লেখা আসতেছে, একটা ইমেজ আসতেছে। এটা আমরা এখন সেট করব। প্রথমে টিচার্স, টিচার্সে আমরা এটাতে কি দিয়েছিলাম,
শিক্ষকবৃন্দ, এটি আমরা এখানে দিয়ে দিই শিক্ষকবৃন্দ, আর ইমেজটা দিয়ে দিই। এখানে আমরা কিওয়ার্ড দেব মাদ্রাসার নাম, কোন মাদ্রাসা, এখানে একটা কিওয়ার্ড দিয়ে দেবো এখানে ইভেন্ট। এখানে সবগুলো একই সিস্টেমে আমরা সেট করবো। এখানেও এই যে এটা ইভেন্ট, এটা আগে অপশন নিবে কিনা ইভেন্ট সেট না করায়, দেখি নাই কিনা, না নেয় নেই, আগে ইভেন্ট সেট করতে হবে। ইভেন্টের টাইটেল আমরা এখানে আমরা অন্য একটা প্রতিষ্ঠান দেখি এখানে কি দেওয়া আছে। ইভেন্ট, এখানে ইভেন্ট দেওয়া আছে, এখানে আমরা ইভেন্ট লিখে দেব। এরপরে বাস সেভ। এখানে আমরা টাইটেল দেব ইভেন্ট ব্যানার, সেভ। অ্যাবাউট আস, আগে অ্যাবাউট টাইটেল হবে, এখানে যেমন অ্যাবাউট টাইটেল দেওয়া হয়েছে। এখানে টাইটেল দিলাম এভাবে, এখানে সাবটাইটেল, এখানে আমরা ডেসক্রিপশন দেব। আমরা এগুলো কেটে দেই। অ্যাবাউট ফটো, এখানে একটি ফ্রেশ সাদা ফটো দিলে সুন্দর হবে ব্যাকগ্রাউন্ডে। এখানে ক্লিক করার পর এই যে একটা আসছে, এটা এখানে দিয়ে দিলাম। বাস এখানে অ্যাবাউট, আমরা এখন রিলোড দেব। রিলোড দিয়ে আমরা আসবো অ্যাবাউটে, এই যে অ্যাবাউট, এই চলে আসছে প্রতিষ্ঠান তথ্য। আমরা আরও তথ্য এখানে যুক্ত করব, এই অনেক তথ্য নাই, যেমন সার্ভিস, এখানে সার্ভিসে আপনাকে স্বাগতম। এখানে আমরা এই ফটোটা দিয়ে দিই। এরপরে হচ্ছে অপশন,
এখানে আমরা এই ইমেজটা সেভ করে দিই। কল টু অ্যাকশন, এটা হচ্ছে আমরা যেটা সেভ করছিলাম আগে হোয়াটসঅ্যাপ, এটা দিই। এই কল টু অ্যাকশন হচ্ছে, এটা শুধু অ্যাবাউট পেজে আর একটা আছে কল টু অ্যাকশন, সেটা অ্যাবাউটে ক্লিক দিই, এই যে নিচে, এই যে এখানে, এই যে এখানে লিঙ্ক দিলে, এখানে ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো, ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ফোন চলে যাবে, বাস। এরপরে ফ্যাক, ফ্যাক অর্থ হচ্ছে প্রায়শই জিজ্ঞাসিত। আমরা এখানে ফ্যাকের টাইটেল দেব, যেমন এই ওয়েবসাইটে ফ্যাক এর টাইটেল, ডিসক্রিপশন, আমরা সেভ করে দেব। অপশন, ফ্যাক শব্দ লেখা, মাদ্রাসার নাম, অনলাইন অ্যাডমিশন, এখানে টাইটেল দেবো আমরা, এখানে এই লেখাগুলো দেব, অর্থাৎ আমরা প্রত্যেকটা বুঝে দেব পরে। অর্থাৎ এটা হচ্ছে অনলাইনে ভর্তি আবেদন করুন, এই যে এখানে অনলাইন অ্যাডমিশন, অনলাইনে ভর্তির আবেদন করুন, এটা হচ্ছে ডিসক্রিপশন, টাইটেল, ডিসক্রিপশন। আর এখানে কোনো শর্ত থাকলে এখানে আমরা যুক্ত করে দেব টাইটেল। আর এখানে যদি কোনো শর্ত থাকে, এখানে শর্তের টাইটেল এবং শর্তের ডিসক্রিপশন দিতে পারবো। আর এখানে ক্লাসের লিস্ট চলে আসবে, কোন ক্লাসে কত টাকা ভর্তির ফি সেটা এখানে আমরা দিতে পারবো। ক্লাস যুক্ত করার পর এখানে এগুলো চলে আসবে, পরে আমরা এগুলো দিয়ে আমরা সাবমিট করতে পারবো। আপাতত এগুলো যেহেতু নাই, আমরা সেভ করে দিই। এরপরে অনলাইনে ভর্তি হওয়ার জন্য কোন কোন অপশনগুলো আমরা এখানে রাখবো, এখানে যে অপশনগুলো আছে অন্য একটি মাদ্রাসার, যেটা এখানে কোন কোন অপশন রাখবো এবং কি কি বাধ্যতামূলক, যেমন এগুলো হচ্ছে আমরা রাখছি পূরণ। আর এই যেগুলো টিক মার্ক দেবো সেগুলো তাকে দিতেই হবে, লাস্ট নেম, ফার্স্ট নেম, এরপরে কি অ্যাডমিশন ডেট, ক্যাটাগরি, সে আবাসিক না অনাবাসিক, এরপরে সেকশন, ক শাখা, খ শাখা, কোন শাখায় ভর্তি হবে। এটা যেহেতু অনেকে জানে না সে কোন শাখায়, এটা এখানে না দিলেও চলবে। আচ্ছা, আমরা বাধ্যতামূলক রেখে দিই। তারপরে গার্জিয়ান নাম, গার্জিয়ান সম্পর্ক, এই যে এগুলো যেখানে টিক মার্ক দেওয়া থাকবে সেগুলো তাকে বাধ্যতামূলক দিতেই হবে। অর্থাৎ এই যে এখানে এই চিহ্ন থাকবে, অর্থাৎ এই অপশন পূরণ না করে সে সাবমিট করতে পারবে না, এই তথ্য তাকে দিতেই হবে। এই জন্য জরুরি যে তথ্যগুলো সেগুলো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো, বাস। এরপরে অপশন, এই যে অপশন, এটা ভর্তির, অনলাইন ভর্তি, এখানে দিয়ে দেই। আর এটা দেই,
আমি মাদ্রাসা। বাস এখন আমাদের অ্যাডমিশনের কাজ, অনলাইন অ্যাডমিশন। হ্যাঁ, এই আমাদের ঘর চলে আসছে। বাস এরপরে হচ্ছে গ্যালারি। গ্যালারিতে আমরা এখানে গ্যালারি শব্দ লিখে দিই, এখানে এটা দিই, কিওয়ার্ড, মাদ্রাসার নাম, সেভ। এগুলো হচ্ছে হেডিং সেট আপ করা, নিউজ। এগুলো কিভাবে যুক্ত করব পরে সেটা আমরা পরে দেখাচ্ছি। এখান থেকে যুক্ত করব, এটা হচ্ছে হেডিং। আচ্ছা, নিউজ, এখানে আমরা কি সেট করছিলাম, সংবাদ বাংলায় সেভ করছিলাম। আপনি চাইলে আপনার মতো করে লেখা চেঞ্জ করতে পারেন, কোথায় কি হবে সেটা মূলত এখানে আমরা দেখাচ্ছি। এখানে একটি ফটো, নিউজ রিলেটেড একটি ফটো দিতে পারেন এখানে আমরা এমনি একটি ফটো দিলাম। আপনারা চাইলে ওই বিষয়ের সাথে মিল রেখে একটি ফটো দিতে পারেন। আর এখানে হচ্ছে কিওয়ার্ড দিবেন এসইওর জন্য। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এগুলো কী পূরণ করতেছি আমরা, এখানে যেমন নিউজ, এই যে টাইটেল আর ইমেজ, এটা। এরপর হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের টাইটেল এখানে দেওয়া হয় নাই, আমরা এখানে অ্যাডমিট কার্ড লিখে দেব। অ্যাডমিট কার্ডের এখানে আমরা অ্যাডমিট কার্ড লেখাটি লিখে দেবো, অ্যাডমিট কার্ড এটি বাংলা লিখে দেব। আর এখানে একটি অ্যাডমিট কার্ড নেওয়ার সময় কোন ডিজাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, যেহেতু আমরা এখনও ডিজাইন কাস্টমাইজ করিনি, টেমপ্লেট সেট করিনি, তো এখানে কোনো টেমপ্লেট নাই, আমরা পরে টেমপ্লেট তৈরি করে দেবো। এখানে ডেসক্রিপশন, এটা এখন আমরা যুক্ত করতেছি না, পরে আমরা টেমপ্লেট তৈরি করার পর আমরা এখানে আবার চলে আসবো কাজ করার জন্য, বা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এক্সাম রেজাল্ট, এখানে একইভাবে আমরা দিতে পারি পরীক্ষার রেজাল্ট। এখানে একটি ইমেজ এবং ডিসক্রিপশন, যে এখানে পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, অথবা আপনার এক্সাম রেজাল্ট। এই যে এখানে আমরা কিছু লিখে দিতে পারি যে এভাবে, এটা হচ্ছে এক্সাম রেজাল্ট টাইটেল হবে, আর ডিসক্রিপশন এমন কিছু লিখে দিতে পারি, পরীক্ষার নাম, পরীক্ষার বছর ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ড বের করো। এভাবে একটি অ্যাডমিট কার্ড চলে আসবে সুন্দর করে, পরীক্ষার সব তথ্য সহ চলে আসবে। তো এরপরে হচ্ছে সার্টিফিকেটও একইভাবে আমরা সার্টিফিকেট শব্দ এখানে বাংলায় লিখব, আর এখানে সার্টিফিকেট এর বিষয়ে কিছু লিখে দেব, যেমন সার্টিফিকেটও লিখে দেব আমরা এভাবে, যে তার ডিজাইন সিলেক্ট করুন, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিলে এখানে সার্টিফিকেট চলে আসবে। এই সার্টিফিকেট চলে আসছে, সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এভাবে আমাদের সার্টিফিকেটগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখানে আমরা লিখে দেবো, আগে টাইটেল দেবো সার্টিফিকেট, এখানে লিখব যে সার্টিফিকেট ডাউনলোড করতে আপনার ডিজাইন টেমপ্লেট সিলেক্ট করুন, এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডাউনলোড করুন, এই শব্দটি লিখে দিলে হয়ে যাবে বাস। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কিওয়ার্ড, কন্ট্যাক্ট আস, এখানে কিছু কাজ আছে আমাদের। এখানে
এখানে আমরা একটি ফটো দেব। এখানে আমরা ফোন নাম্বার দেব। এখানে আমরা ইমেল দেব। নিচে যে ইমেলটি দেওয়া আছে এখানে আমরা আমাদের ম্যাপের লিংক দিব। এখানে যেভাবে দেওয়া আছে কোনটা কাজ, এই যে ম্যাপ চলে আসছে একদম, এই যে প্রতিষ্ঠানের ম্যাপের লিংক চলে আসছে। এখানে লিংক আমরা কিভাবে পাবো, এখানে ডেমো হিসেবে যে লিংক আমি দিয়ে দিচ্ছি, আই ফার্মের এই লিংক। চ্যাট জিপিটিকে বললেই হবে আপনাদের যে গুগল লোকেশনে যাবেন, আপনার যে লোকেশনটা আই ফার্মে সেভ করবেন। মোবাইল থেকে হবে, আমি যাচ্ছি ম্যাপে। আমরা ম্যাপ থেকে আমাদের ঠিকানাটা বের করব। প্রথমে আমার ঠিকানা হচ্ছে নগরকান্দায়। এখানে রাইট বাটন ক্লিক করলে শেয়ার দিস লোকেশন, এরপরে এমবেড ম্যাপ, এই যে হচ্ছে মূল লিঙ্ক। এই লিঙ্ক শুধু এখানে কপি করে দিলে হবে না, না কি করব, হয়ে গেল, এই যে এখান থেকে এমবেড ম্যাপ, এটা কপি করব। কপি করে এখানে কিছু কাজ করতে হবে, যেমন এখানে দেখো উপরে HTTP এর উপরে সব আমরা কেটে দেব। এই যে এর পূর্বে যেটুকু আছে এটাকে আমরা কেটে দেব। তারপর বিডি, এই সংখ্যা অর্থাৎ এই যে বিডি, বাস এইটুকু এখন কাজ করবে। এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেব, বাস। এখন আমরা দেখি কোনটা কাজ। এই যে আমাদের নগরকান্দা চলে আসছে, এখানে ফোন নাম্বার ইমেল চলে আসছে সুন্দর করে। তবে এখানে লোগোটা অনেক বড় হয়ে গেছে, সাইজ মতো হয় নাই। আমরা এখানে লোগো দিতে পারি, উদাহরণস্বরূপ
আমরা এখানে সাইজ ছোট করে দেব যেন লোগোটা সঠিক মতো হয়। এখানে যেহেতু ইমেজটি সঠিক মতো হচ্ছে না, এখানে ইমেজ বসছে ভালো, এই যে এখানে দিছি আমরা লোগো, এখানে অনেক বড় হয়ে গেছে, আমরা এটা চেঞ্জ করে এটাই দেই। এটা কত সাইজ, 50 বাই 50 বলা চলে। দেখি এটা কেমন হয়। হ্যাঁ, 50 বাই 50 দিলে এটা সুন্দর নিচে। তো এখানে 50 বাই 50 ইমেজ দিবেন আপনারা। আমি ইমেজটাকে গুগল থেকে সার্চ করি। পিএনজি রিসাইজ, আমাদের এই লোগোটা সাইজ করি, এখানে দিই 50 বাই 50, বাস। ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এখানে অন্যের ইমেজ না দিয়ে আমরা নিজের ইমেজ দিই। ও, ছোট হয়ে গেছে, কি ব্যাপার তাহলে এত ছোট হলো কেন? এটা সঠিক সাইজ 49 বাই 52, এটা সাইজ তাহলে কত হয়েছে? আমি কোনটা দেখতেছি তাহলে? এটা, ও সরি, ভুল দেখা হয়েছে। ডিটেলসে আসার পর এটা হচ্ছে 250 বাই 250, হাইট ওয়েট 250 বাই 250, এটা তাহলে 250 করতে হবে। সিলেক্ট ইমেজ, দুইশো পঞ্চাশ, নিচেরটা 250 হয়ে গেছে। রিসাইজ, ডাউনলোড, বাস। এরপরে আমরা এটাকে সেভ। অনেক সময় ক্যাশ ডাটা থেকে যায়, এই জন্য রিলোড দিলে যায় না, আমরা Ctrl F5 দিলে তখন ঠিক মতো বসে যাবে, বাস। লোগো ঠিকঠাক এখানে 250 বাই 250, 250 বাই 250 দিলে এই লোগো সাইজ মতো হচ্ছে এখানে সুন্দরভাবে, বাস। আমাদের তাহলে এই পেজগুলো সব সেট আপ হয়ে গেল। এখন আমাদের এখানের কাজ, আমরা এখানে স্লাইডার সেট করব, এরপরে এগুলো সেট করব। এই যে এখানে এই পাশে আমাদের কাজ, সেটিংস, স্লাইডার। স্লাইডারের টাইটেল দেবো আমরা আগে, উদাহরণস্বরূপ এখানে এই যে টাইটেল দেবো আমরা, টাইটেল, ডিসক্রিপশন, এরপরে বাটন নাম, এরপরে ইমেজ, এগুলো আমরা দিব। টাইটেল, বাটন 1, বাটন 2, তো স্লাইডার, এখানে এটা দেখি
এখানে আমরা প্রতিষ্ঠানের নাম দিলেও চলে, বা স্লাইডারের বিষয় আমরা কি বিষয়ে স্লাইডার দিচ্ছি সেটা দিব ওখানে আমরা। এখানে আমরা আগে ছবি ছবি কপি করি, এখান থেকে আমরা ক্লাস চলছে এমন একটি ছবি, এই ছবিটি দিই স্লাইডার হিসেবে। টাইটেল দিই ক্লাস চলাকালীন দৃশ্য, বাটনে কি আর ভর্তি চলছে দিই। আপাতত এখানে বাটনে কোনো কার্যকর রাখবো না, শুধু হ্যাশ দিয়ে রাখি। ডিসক্রিপশনে অল্প কিছু কথা আমরা দিতে পারি, এখানে যেমন সামান্য কিছু কথা লেখা আছে, আমরা এটা ওই ছবি সম্পর্কে সংক্ষিপ্ত ডিসক্রিপশন দিতে পারি। এবং এই লেখাগুলো স্লাইডারে কোন দিকে থাকবে, আমি বাম দিকে থাক। বাস একটা স্লাইডার হয়ে গেছে। এখানে আমরা রিলোড দেই, এই যে চলে আসছে স্লাইডার ক্লাস চলাকালীন দৃশ্য। এটা এআই দিয়ে একটা ছবি তৈরি করছিলাম, সেটা এখানে দিলাম, এই যে চলে আসছে। আমরা আরও একটা ইমেজ যুক্ত করি এখানে একইভাবে। এখানে আমরা এটাও ক্লাস চলাকালীন দৃশ্য, টাইটেল ভর্তি চলছে। এখানে আপনারা যেটা টাইটেল, অর্থাৎ এখানে দুইটা বাটন দেওয়া যাবে, একটা বাটন দুইটা বাটন, আপনারা বাটনে যা দিতে পারেন যেটা প্রয়োজন। তো এখানে আমরা পিছন থেকে তোলা একটা ছবি দিই, আর এই লেখাটা থাকবে হচ্ছে রাইট সাইডে বা সেন্টার মাঝখানে, ডান পাশে থাকবে। বাস আমরা এখন রিলোড দেব, দুইটা চলে আসছে এখানে স্লাইডার, এই যে একটা স্লাইডার, এই লেখাটা ডান পাশে আসছে আর এই লেখাটা বাম পাশে আসছে। এরপর হচ্ছে এখানে শিক্ষকবৃন্দ আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু মতামত, এখানে আমরা স্লাইডার, এরপরে ফিউচার, এখানে আমরা ফিউচার যুক্ত করব। আমরা এখান থেকে অন্য একটা, এগুলো লিখতে অনেক সময় লাগবে, এই জন্য আমরা অন্য একটা প্রতিষ্ঠানের থেকে আমরা কিছুটা নিয়ে নেই। কীভাবে কি লিখতে হবে সেটা এখান থেকে বুঝে নেব, এরপর আপনাদের মতো করে আপনারা লিখে নেবেন। এখানে টাইটেল, এই সবগুলো ডান দিলে হবে, এখানে বাটন ডান। এটা আইকন হচ্ছে আপনারা, আমরা এখানে আইকন দেই, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে আপনি এখানে কি আইকন দিতে চাচ্ছেন, চ্যাট জিপিটিকে এখান থেকে অল্প একটু লেখা কপি করে দিয়ে যে এই ক্যাটাগরির আমাকে আরও এই এই আইকনগুলো আমাকে লিখে দাও, চ্যাট জিপিটি দিয়ে দেবে এখানে আইকনের লেখাগুলো কি হবে। বাস ডেসক্রিপশন, এখানে আপনি যত ইচ্ছা দিতে পারেন, আমি 4টা সেট করি।
এখন আমরা রিলোড দিই, এই তো চলে আসছে। এখানে নিউ নিউ হ্যাঁ নিউতে যাবো। এই জায়গা চাইলে আমরা এই লেখার সাথে কিছু লিঙ্ক যুক্ত করতে পারবো, লিঙ্কের লেখা আর লিঙ্কের ইউআরএল। আমাদের কোনো লিঙ্ক নাই যুক্ত করার, তাই আমরা এখানে ডান দিলাম আর এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম, বাস। এখানে আমরা দেখি চারটা, এই চারটা চলে আসছে আমাদের। কই গেল? একদম উপরেই, এই যেখান চলে আসছে। এরপরে প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষকবৃন্দ তালিকা এখানে থাকবে অটোমেটিক যুক্ত করলে। এখানে মতামত, আচ্ছা এরপরে কি আছে, এইটা আসছে, মতামত একটা চলে আসছে। আমরা এখানে শিক্ষার্থীদের থেকে মতামত নিয়ে এখানে যুক্ত করে দেব। ইমেজ যেহেতু নাই, আমি এখানে সেভ করে দিচ্ছি। ইমেজ কোনটা আসলে এখানে ডিফল্ট ইমেজ আসবে কেন? আচ্ছা ইমেজ সেট করা আছে এখানে, বাকি অনেক সময় ক্যাশের কারণে আসতেছে না। আচ্ছা এখানে নাম দিব, এরপরে ঠিকানা, আর কত স্টার দিবে, এখানে 5 স্টার। আর ছবি হিসেবে এখানে আমার কোনো, আচ্ছা এটা আমরা দিয়ে দিই, এটা অ্যাড করে দিই আমরা। আর একটা আছে মাহমুদ রেজা, ফরিদপুর, ডিসক্রিপশন, এটা 4 স্টার দিব, এটা হবে 4 স্টার দিলাম। এটার ছবি আমরা এটা দিই, বাস Ctrl+5 দিলে এই যে চলে আসছে রিভিউগুলো এখানে, এই যে 4 স্টার 5 স্টার সুন্দরভাবে চলে আসছে। এরপর এখানে বাস, এরপরে হচ্ছে সার্ভিস। সার্ভিস হচ্ছে এই একদম নিচে এসে এই যেগুলো আমাদের প্রতিষ্ঠান কেন বেছে নেবেন। আমাদের এই প্রতিষ্ঠান আধুনিক পদ্ধতিতে বিভিন্ন টেকনোলজি দ্বারা ম্যানেজ ও সেবা প্রদান করা হয়, এটা হচ্ছে এখানে সার্ভিস, এগুলো আমরা যুক্ত করব। আপনি আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এখানে সার্ভিসগুলো বসাবেন, আরেকজনের সাথে নাও মিলতে পারে। আর
হ্যাঁ, এখানে আইকনটা দিলাম। আইটি বেসড পর্যন্ত আসছে। এরপরে সিসিটিভি, জাতীয় আন্তর্জাতিক ক্যারিয়ার, নির্যাতন মুক্ত ক্যাম্পাস। এগুলো চ্যাট জিপিটিকে বললে ওরা দিয়ে দেয় যে এই বিষয়ে আমাকে সুন্দর করে কিছু লিখে দাও, প্রতিষ্ঠান সম্পর্কে নলেজ, এখানে কি কি সার্ভিস সেবা আছে, এগুলো চ্যাট জিপিটিকে দেওয়ার পর ওরা সংক্ষেপে সুন্দর করে বর্ণনা লিখে দেবে। বাস, এই যে নিচে চলে আসছে আমাদের এখানে হয়ে গেল, এই যে চলে আসছে। আচ্ছা, একটু ফাঁকা আছে, বাকিগুলো যুক্ত করে দিই। ডিজিটাল নিরাপত্তা পর্যন্ত আসছে, নির্যাতন মুক্ত ক্যাম্পাস। কন্ট্রোল সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করা হয়, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়। বাস, হয়ে গেল। এরপর ফ্যাক। ফ্যাক হচ্ছে এই যে ফ্যাক, এই যে এখানে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া হয়। এ হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, এটা আমার ভিতর থেকেই দিই। ফ্যাক, এই যে ফ্যাক, এখান থেকে আমরা দুইটা ফ্যাক, আমরা আপাতত দুইটা যুক্ত করছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ কী কী প্রশ্নগুলো বেশি করে থাকে, জিজ্ঞেস করে থাকে, সেগুলো এখানে দিয়ে দিবেন। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। বাস, এরপরে গ্যালারি ক্যাটাগরি। এখানে আমরা দুইটা ক্যাটাগরি দিছি। গ্যালারি, ভিডিও, প্রথমে ছবি, ওই যেখানে ছবি, ভিডিও, এরপর গ্যালারি। এখানে আমরা আপাতত এখানে আমরা কি দিতে পারি,
ছবি, বাস আমরা একটা দিলাম। এটা হচ্ছে গ্যালারি, ছবি যুক্ত করলাম। এই যে গ্যালারি একটা যুক্ত করলাম, এই এখানে একটা ছবি চলে আসবে। বাস কে যুক্ত করছে তার নাম চলে আসবে। আচ্ছা, এরপর নিউজ। আমরা নিউজ একইভাবে এখানে একটা নিউজ দিয়ে দেই। আচ্ছা, এখানে আমরা একটু করি। আমরা 12,000 টাকা দামের সফটওয়্যার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র হোস্টিং খরচ দিয়েই আপনি আমাদের এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন এবং 1 মাসের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবেন ট্রায়াল হিসেবে। আচ্ছা, একটু আমরা দিয়ে দিই। এতটুকু লিখতে অনেক সময় লাগতো, মুখে বললাম হয়ে গেল। অথবা ডেট, আজকের ডেট দিলাম, এখানে টাইটেল দিই টুকটাক। বাস এখানে নিউজের আমাদের লোগোটা দিয়ে দিই এখানে। বাস আমাদের ফন্টের কাজ সম্পূর্ণ। আমরা ধরো শুরু থেকে দেখে আসি। এই আমাদের স্লাইডার, এগুলো যুক্ত করছি আমরা, এখানে যুক্ত করছি শিক্ষকরা, ভিতর থেকে শিক্ষক যুক্ত করলে অটোমেটিক এগুলো চলে আসবে। এগুলো যুক্ত করলাম, এগুলো যুক্ত করলাম। বাস তাহলে আমাদের এই যে নিউজ উপরে চলে আসছে, এই যে নিউজ যাচ্ছে। নিউজ যেহেতু শুধু টাইটেল আসতেছে, এখানে ক্লিক করলে তখন বিস্তারিত আসতেছে নিচে। নিউজ এখানে, নিউজ এখানে, এই যে নিউজ, এখানে নিউজ সম্পূর্ণ আসতেছে। তো আমরা এখানে এক কাজ করি, যেহেতু টাইটেলই উপরে শো হচ্ছে, সম্পূর্ণ লেখাটা টাইটেলে দিয়ে দিই যেন সম্পূর্ণ লেখাটাই সবাই পায়। আমাদের উদ্দেশ্য হেডিং পড়া। বাস এখানে এখন বাস হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেই মাদ্রাসা, এটা লিঙ্ক এখন আমরা ব্যবহার করতেছি। এই যে কওমি মাদ্রাসা যে লিঙ্ক দিয়েছিলাম, আমাদের মূল যেই ওয়েবসাইট, এই মূল ওয়েবসাইটের সাথে স্ল্যাশ দিয়ে এরপর এই লিঙ্কটুক লিখলেই ওকে দিলে চলে আসতেছে। আচ্ছা, আমরা পরের ভিডিওতে দেখাবো যে এটা লিঙ্ক আমরা কিভাবে চেঞ্জ করব, সাব ডোমেন হিসেবে আমরা ব্যবহার করব। এটা আমরা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে পরের ভিডিওতে আমরা এই যে এখানে কাস্টম ডোমেন, কিভাবে আমরা এখান থেকে সাব ডোমেন নিব না কাস্টম ডোমেন নিব, ইউআরএল কি হবে, এটা আমরা কিভাবে চেঞ্জ করব, এটা আমরা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে শুধু এটা দিলেই হয়ে যাবে। সাব ডোমেন আপনার ইউআরএল কি দিবেন, এটা বাস, এটা দিয়ে
এরপরে আপনার ইউআরএল হবে, আগে থাকবে এটা, মাঝখানে এটা এবং এরপর এটা থাকবে। তাহলে আপনার এটা হবে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক। বাস, এই সাবডোমেন দিয়ে সেন্ড করলে এরপরে আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে। এটা হবে লিঙ্ক, এটা হচ্ছে বর্তমান লিঙ্ক। এটা মূল ওয়েবসাইটের পরে এখানে হচ্ছে লেখাটা দিলেই বর্তমানে এই লিঙ্ক হচ্ছে। আর আমরা যে রিকোয়েস্ট পাঠাইছি মূল প্রতিষ্ঠানের আগে হচ্ছে আমাদের এই মাদ্রাসার নাম, এখানে এটা হবে হচ্ছে লিঙ্ক। এখন এটা ক্লিক করলে হবে না, হ্যাঁ এখন ক্লিক করলে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা অ্যাপ্রুভ করি নাই। অ্যাপ্রুভ করার পর এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের লিঙ্ক এটি হয়ে যাবে। এটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এই লিঙ্কে যে ঢুকবে আপনার প্রতিষ্ঠান এই তথ্যগুলো সে পেয়ে যাবে, এই তথ্যগুলো সে পেয়ে যাবে। বাস, এই যে তথ্যগুলো সে পেয়ে যাবে। এটা হচ্ছে ফন্টেন্ট। এরপর আমরা দেখব কীভাবে এখানে আমরা রিসিপশন, অ্যাডমিশন, স্টুডেন্ট ডিটেলস যুক্ত করা, সব কাজ আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দেখব।